শেয়ার করি গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটি খাবার চিংড়ি শুটকি দিয়ে মিষ্টি কুমড়। যারা শুটকি খেতে ভালোবাসে তাদের জন্য তো চিংড়ি শুটকি একদমই অতি প্রিয়, আর তার সাথে মিষ্টি কুমড় সবজিও খাওয়া হয়ে যাবে, মাছও খাওয়া হয়ে যাবে। চলো, তার জন্য আমি নিয়েছি চিংড়ি শুটকি মাছ, ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, চৌকো চৌকো করে মিষ্টি কুমড় কেটে নিয়েছি, আর তার সাথে আমার লাগছে পেঁয়াজ, আদা বাটা, রসুন কোচানো, কাঁচা লঙ্কা, আর তেল, হলুদ, লবণ তো আছেই। চলো এবার রান্নাটা শুরু করা যাক। সরিষার তেলে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিব। এসেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। চিংড়ি মাছটা আমার অনেক প্রিয়, তার মধ্যে শুটকি, দুটোই আমার খুব প্রিয় একটা জিনিস। ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কার কার চিংড়ি মাছ আর শুটকি মাছ প্রিয়। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নিব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ভাজা তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা মজে এসেছে, পেঁয়াজটা মজে আসার পর আমি মাঝখানে ফাঁকা করে নিব। ফাঁকা করে যে তেলটা বের হবে ওই তেলের মধ্যে আমি রসুন কোচানো, আদা কোচানো আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। আদা রসুনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব, আর মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আমি মিষ্টি কুমড়োটাতে একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া ব্যবহার করেছি। এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে এটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি। এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 10 ধিমি আঁচে জিনিসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমার এই শুটকি মাছটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো ফাইনাল লুক হয়ে গেছে। এইটাই হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি মাছ। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অপূর্ব লাগে।